জীবনে ছোট ছোট মুহূর্ত আর এক চিমটে আড্ডা, এই নিয়েই আড্ডা উইথ নেহা। আমার ছোট্টবেলার বান্ধবীর বিবাহ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ ছিল। আমরা চলে গেছিলাম সেজেগুজে ওর প্রত্যেকটা অনুষ্ঠানে সামিল হতে। তারই কিছু মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করি। অনুষ্ঠানের শুরুতে গিয়ে দেখি, ও বাবা, তো বিশাল আয়োজন। এটা ছিল সঙ্গীতের দিন। ওদের দুজনকে তো ভারী মিষ্টি লাগছিল। পারফরমেন্স ছিল, ওর পরিবারের সকলে সামিল ছিল। সবাই মিলে দারুণ আনন্দ হয়েছে। তারপর এটা ছিল কেক কাটার মুহূর্ত। দুজনের নামের ইনিশিয়াল দিয়ে লেখা জয়িতা আর প্রীতম। তারপর ছিল ফিল্মি স্টাইলে দুজনে দুজনকে খাওয়ানো। চলে এলো আসল দিন। প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটা খুব স্পেশাল। সমস্ত ফটোশ্যুট শেষ হতেই বরের বাড়ির থেকে হলুদার তত্ত্ব এসে হাজির। ব্যাঙ্কোয়েটটি সেজে উঠেছিল সেই বিশেষ দিনের জন্য। আমার খুব 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 পছন্দ হয়েছে সমস্ত সাজানোটা। এখনও তো রাত্রির বাকি ছিল আসল লুকের জন্য। এবার সবাই মিলে তোড়জোড় করে কনেকে হলুদ মাখানোর পর্ব। আমরা সবাই খুব মজা করে, ওর দিদি, আমি, ওর আত্মীয়, মামি, কাকিমা সবাই মিলে খুব আনন্দ করে ওকে হলুদ লাগালাম। এবার সমস্ত রিচুয়াল সেরে ফটোশ্যুটের জন্য শুরু হলো কিছু পোজ। এখানে আমরা কুচু করে অনেক গাঁদা ফুল নিয়ে সবাই ওর ওপর ছড়িয়ে দিচ্ছিলাম। মাঝে মাঝে অনেকে ভুলও করছিলাম, তাই জন্য বারবার করতে হচ্ছিল। যাই হোক, সবাই মিলে ঠিকঠাক করে পোজ দিয়ে অনেক ফটো তোলা হলো। ওদের বিয়ের লগ্ন ছিল বেশ রাতের দিকে, তাই জন্য আমরা আগে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিলাম। এবার শুরু হয়ে গেল বিয়ের রাতের ভোজন। প্রথমেই চলে এলো হাতে ঠান্ডা ঠান্ডা মকটেল। এরপর ছিল ভেজ ননভেজ বিভিন্ন রকমের স্টার্টার। সব স্টার্টারের মধ্যে আমার ফেভারিট ছিল গোল্ডেন ফ্রাইড প্রনস। এবার স্টার্টার শেষ করে চলে এলাম মেন কোর্সের দিকে। মেন কোর্সের শো স্টপার ছিল মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর ভেটকি পাতুরি। কিন্তু আমার ফেভারিট বেবি নান। আমি এই জন্য 2 পিস নিয়ে নিয়েছিলাম আগের থেকেই।
মেন কোর্স শেষ করে শেষ পাতে চলে এলো রোমিও জুলিয়েটের মতন চাটনি আর পাঁপড়। সাথে ছিল 2 ধরনের মিষ্টি। মিষ্টিগুলো ছিল খুব ভালো খেতে। মিষ্টি মুখ সেরে দেখতে পেলাম বাস্কিন রবিন্সের 2 ধরনের ফ্লেভারের আইসক্রিম আমার অপেক্ষা করছে। দুটোই অল্প অল্প করে নিয়ে চেখে দেখলাম। বাস্কিন রবিন্স মানেই তো অসাধারণ আইসক্রিম। এরপর চলে এলাম কনে যাত্রী হিসাবে বৌভাতের অনুষ্ঠানে। এসে দেখি মস্ত বড় একটা গেট, কি সুন্দর সাজানো ছিল, দেখে আর সামলাতে পারিনি, দাঁড়িয়ে তুলে নিলাম কয়েকটা ফটো। আজকে তো ওরা খুবই বিজি, তারই মধ্যে সুযোগ খুঁজে দেখা করে নিলাম, আলাপ করে নিলাম বান্ধবীর বরের সাথে। আজ ওরা বিভিন্ন অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত। সবার সাথে নতুন নতুন আলাপ পরিচয় চিনিয়ে দেওয়া, এইগুলোর সময় চলছে। ভারী সুন্দর ডেকোরেশনের সাথে সাথে খাওয়া দাওয়ার আয়োজনও ছিল চমকদার। তোমরা তো দেখেই নিলে কি কি স্টার্টার ছিল, রেশমি কাবাব, আরো অন্যান্য অনেক কিছু। কিন্তু আমার সব থেকে ফেভারিট ছিল কেশর রসে ডোবানো জিলিপি। জিলিপিটা এত সুন্দর ছিল, ক্রিস্পি, কুড়মুড়ে, সরু, আর মিষ্টিটা ছিল একদম হালকা। তার সাথে ছিল একটা কেশরে ডোবানো দারুণ গন্ধ। এরকম জিলিপি আমি কোথাও খাইনি। আমার খাওয়া বেস্ট জিলিপি ছিল এটা। সবার সাথে কিছুটা টাইম কাটিয়ে চলে এলাম বৌভাতের খাওয়া দাওয়ার পর্ব নিয়ে। দেখা যাক কি কি আছে আজ মেনুতে। সব থেকে ভালো আর আকর্ষণীয় হচ্ছে তো ওই মাটন কষা। মাটন কষাটা যেন ডাকছে। ডিসেম্বরের ঠান্ডায় কড়াইশুটির কচুরির সাথে স্টাফ আলুর দমের যেন যুগল মিলন হইল। তারপরেই চলে এলো ফিশ ফ্রাই, বাঙালির দুর্বলতা, আর সাথে একটু কাসুন্দি। আর ছিল জাফরানি পোলাও, চিংড়ির মালাইকারি, সাথে তো ছিলই মাটন। মাটন তো খেতেই হবে। মাটন খাওয়া শেষ করে পাতে চলে এলো এবার মিষ্টি। মিষ্টিগুলো খুব ভালো খেতে হয়েছিল। ছোট ছোট গল্প, নতুন অভিজ্ঞতা, এই নিয়ে সাজানো রইল আজকের এই ভিডিও। আপনাদের সকলকে ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কোন জায়গাটি আপনাদের বেশি ভালো লাগলো। আজকের গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো। দেখা হবে পরে নতুন একটি ভিডিওতে।